नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के निये एसेछि पेपर सम्पूर्ण निरामिष एक इउनिक रेसिपि और एर आगेও अनेक धरनेर पेपर रेसिपि आपनादेर साथे शेयर करेछि। आजकेर रेसिपिटाও आशा करछि आगेर रेसिपिगुलोर मतन आपनादेर सबार पछंद होबे। एकदम कम मशलाय किभाबे पेपर এই रेसिपिटा तैरी करे नेওয়া যায় चलुन आजके देखे नेওয়া যাক। और पेपर এই रेसिपिटा भात रुटी परोटा सब किछुर साथेই किन्तु खेते पारबेन। पेपे बानानोर जोन्नो एखाने निये निয়েছি একটা ছোট पेपे। सबार प्रथमे आमादेर पेपेटाके केटे निते होबे। तो आमी একটা छुरी दिए पेपर माझ बराबर पेपेटाके दुखंड करे केटे निচ্ছি। देखुन पेपेटा खूब भालो और पेपर मध्य किन्तु एकटाओ बीज नेই। एबार पेपर खोसा छाड़िए पेपर भेतरटा भालो करे परिष्कार करे निয়ে आमी एकबार पेपेटाके धुए निয়ে चले एसेছি। देखुन पेपर खोसाटा और पेपरेर भेतरेर जे अंशटा सेटाके किन्तु खूब भालो करे परिष्कार करे निते होबे, ना होले अनेक समय पेपर रान्ना करले एकटू तितकुटी लागते पारे। एबार पेपेगुलोके केटे निते होबे। आमी आमार पछंद मतन पेपेगुलोके टुकरो करे केटे निচ্ছি। आपनादेर जे रकम करे पछंद सेई रकम करेই किन्तु पेपर टुकरोगुलोके आपनारा करे नेবেন। और पेपे केटे किन्तु आमी आर धोबो ना। पेपेटाके जखन आमी खोसा छाड़िए परिष्कार करे निয়েছিলাম तखनই किन्तु आमी पेपे धुए जल झरिয়ে নিয়েছি। तो समस्त पेपेगुलोके किन्तु आमी একই रकम टुकरो करे केटे নিচ্ছি। पेपर अनेक धरनेर रेसिपि आपनारा बाड़ीते बानिए खान। एकबार एकदम कम मशलाय ठीक एई रकम आमार मतन करे पेपर रेसिपिगुलो रेसिपिटा आपनारा तैरी करे देखुन। आशा करछि रेसिपिटा आपनादेर भालो लागबे। एबार रान्नार जोन्नो कड़ाईते एक चामच आमी मुग डाल दिए दिएछि और डालटाके आमी एकटू लालचे करे भेजे निচ্ছি। देखुन डालेर गाये सुंदर लालचे रंग धरेছে और एक सुंदर भाजा गन्ध बेरिয়েছে। ग्यासेर फ्लेम बंध करे डालटाके आमी एकटा पात्रे ढेले भालो करे ठंडा करे नेब। और डालटा भालो करे ठंडा हये गेले मिक्सिंग जारे दिए एक थेके दुबार मिक्सिंग जार माने मिक्सिटाके घुरिए निয়ে डालटाके एकटू आधा भांगा करे नेब। देखुन ठीक एई रकम किन्तु डालटा आधा भांगा करते होबे, पुरोपुरि किन्तु पाउडार नय। तो एबार रान्नाटा आमी शुरू करছি। तार जोन्नो कड़ाईते तेल गरम करे नेब। और এই রান্নাটা করতে আগেই বলেছি খুব বেশি কিন্তু মশলাপাতির দরকার নেই আর তেলটাও কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তার সাথে কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার কেটে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে ৩-৪ মিনিট পেঁপেটাকে একটু মাঝারি আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। तो ৩-৪ मिनट पेपेटाके भेजे नेওয়ার पर एखाने अल्प एकटू हलुद और स्वाद मतन लवण दिए पेपेटाके आरो एकटू लवण हलुदेर साथे भेजे नेब। যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটার মধ্যে কিন্তু আলুর ব্যবহার নেই। তো আলু ছাড়াই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। এবার সামান্য করে একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি একটা বাটা মশলা। এর মধ্যে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা আর তার সাথে সামান্য করে একটু আদা। আর এই রান্নাটা যেহেতু স্বাস্থ্যকর রান্না করছি তাই আমি পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাতে করছি, কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। আর খুব সামান্য মশলাতেই রান্নাটা আমি তৈরি করব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যে ভেজে আধা ভাঙা করে রাখা মুগ ডালটা সেটাকে দিয়ে দেব। সামান্য করে জল দিয়ে দিয়ে এবার এই পেঁপের সাথে মশলা আর ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর পারলে একটু উষ্ণ গরম জলের ব্যবহার করবেন, তাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি যাতে করে পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার একটা ঢাকা দিয়ে আমি রান্না করছি যতক্ষণ না পেঁপে ভালো করে সেদ্ধ হচ্ছে। তো ঢাকাটা সরিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর আর চেক করে নিচ্ছি পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো পেঁপেটা মোটামুটি কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখনও একটু কিন্তু শক্ত ভাব আছে। তো এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি
আর যেহেতু একদম কম মশলায় রান্নাটা করছি আর নিরামিষ রান্না করছি, একটু ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, তাতেই কিন্তু এর গন্ধটা আর স্বাদটা আরও বাড়বে। তো ঘি আর মিষ্টিটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করছি, যতক্ষণ না পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আর মিষ্টিটাকে এই সময় দিলে মিষ্টিটাও কিন্তু পেঁপের মধ্যে একটু ঢুকবে, তাতে করে রান্নাটা খেতে ভালো লাগবে। তো এর মধ্যে কিন্তু কোনো রকম গরম মশলা দেওয়ার দরকার নেই। এই ভাজা মুগ ডাল আর ঘিয়ের গন্ধই কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ দুটোই বাড়িয়ে তুলবে। তো আপনারা চাইলে একটু গরম মশলা এখানে দিতেই পারেন নিজেদের পছন্দ মতন। তো আমি এই রকমই নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পেঁপের একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা তো অনেকভাবেই পেঁপের রেসিপি বাড়িতে বানিয়ে খান, একবার আমার মতন করে এইভাবে একদম কম মশলায়, মানে নামমাত্র মশলায় পেঁপের রেসিপিটা তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর নিরামিষ দিনে আমি আবারও বলছি, একবার পেঁপের রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার পেঁপের রেসিপিটা ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি।